আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, অবশেষে রিমান্ডে গোপন তথ্য ফাঁস করল খুনি ফয়সালের স্ত্রী। কেঁদে কেঁদে রাষ্ট্রপতির নাম বলে দিলেন। এরপর জানিয়ে দিব, অবশেষে সন্ধান পাওয়া গেল শহীদ হাদির খুনির নিরাপদ আস্তানা। রাষ্ট্রপতির সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এই খুনের নেপথ্যে রয়েছেন খোদ রাষ্ট্রপতি। আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাই যাচ্ছি এবং আজকে রাতের মধ্যে পদত্যাগ চাই। প্রিয় দেশবাসী, আমি পদত্যাগ করেছি। এরপর জানিয়ে দিব, বিএনপি থেকে মনোনয়ন পেয়ে জামায়াতকে প্রকাশ্যে ভয়ঙ্কর হুঁশিয়ারি দিলেন খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমা। এরপর জানিয়ে দিব, কোনো নিয়মনীতি তোয়াক্কা না করে ডাক্তার ইউনুস প্রকাশ্য হুঙ্কার দিয়ে রাষ্ট্রপতিকে বহিষ্কার করলেন। তিনি জানালেন, খুনিদের আশ্রয়স্থল ও অর্থদাতা হয়ে দাঁড়িয়েছে রাষ্ট্রপতির বাসভবন। এরপর জানিয়ে দিব, নিজের জালে নিজেই আটকা পড়ল খুনি ও তার মাস্টারমাইন্ড। শহীদ ওসমান হাদির খুনের ঘটনায় রাষ্ট্রপতির সরাসরি সম্পৃক্ততা ও অর্থ লেনদেনের কমানে নতুন মোড়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অবশেষে গুঞ্জনটা সত্যি হল। হাদির হত্যাকারী ফয়সালকে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে আত্মগোপনে রাখা হয়েছিল এবং তথ্য প্রমাণ বলছে, হাদিকে সরিয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপতি খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনুস অত্যন্ত কঠোর ভাষায় বললেন, আমি সারা জীবন শান্তির কথা বলেছি, ন্যায়ের কথা বলেছি, কিন্তু আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে? আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে, এটা কি ষড়যন্ত্র? যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে, তা কি আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন? শুধু আগলে রাখাই নয়, তথ্য প্রমাণ বলছে, হাদিকে সরিয়ে দেওয়ার জন্য আপনিই খুনি ফয়সালকে মোটা অঙ্কের টাকা দিয়েছিলেন। আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলাম? আপনি যখন খুনিকে ভাড়া করেন এবং তাকে প্রশ্রয় দেন, তখনই আপনি রাষ্ট্রপতি পদের মর্যাদা হারিয়েছেন। ছাত্র জনতা এই পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য, তাদের লালন পালন করার জন্য নয়। এ সময় এক সাংবাদিক বললেন, রাষ্ট্রপতিকে বহিষ্কার করলে দেশের চেইন অফ কমান্ডে প্রভাব পড়বে। ডাক্তার ইউনুস উত্তরে বললেন, চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত ও শহীদের রক্ত বড়। আমি রাষ্ট্রপতিকে একটি পদ দিতে পারি, সম্মানের সাথে পদত্যাগ। নয়তো এই মুহূর্তেই খুনিদের অর্থায়ন ও আশ্রয়ের অভিযোগে বহিষ্কারের আদেশে আমি সই করব। সিদ্ধান্ত আপনার। শহীদ ওসমান হাদির খুনি এবং সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদের সর্বশেষ অবস্থান যাচাই করে পাওয়া গেছে এক হাড় হিম করা তথ্য। অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে দেখা গেছে, তিনি বাংলাদেশে আছেন এবং বহাল তবিয়তে অবস্থান করছেন রাষ্ট্রপতির সরকারি বাসভবনে। দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এই বোমা ফাটিয়েছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন। তিনি আরও জানিয়েছেন, হাদিকে গুলি করার জন্য রাষ্ট্রপতি নিজে ফয়সালকে বড় অঙ্কের টাকার যোগান দিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে, রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের আসনে বসে একজন খুনিকে ভাড়া করা এবং তাকে পাহারা দেওয়া কিভাবে সম্ভব? হাদিকে যখন রাজপথে গুলি করা হয়, তখন সেই দৃশ্য কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশকে। ভিডিও ফুটেজ আর পুলিশি তদন্তে ফয়সালের চেহারা স্পষ্টভাবে ফুটে উঠেছিল। সেদিনের সেই নির্মমতার পর খুনি ফয়সাল আত্মগোপনে চলে যায়। কিন্তু ডিজিটাল যুগে অপরাধের পায়ের ছাপ লুকোনো সম্ভব নয়। তদন্তকারী কর্মকর্তারা ফয়সালের লোকেশন ট্র্যাক করেছেন এবং সেই লোকেশন সরাসরি নির্দেশ করছে রাষ্ট্রপতির সরকারি বাসভবনে। যখন পুলিশ কর্মকর্তারা নিশ্চিত হলেন যে হাদির খুনি এই বাসভবনেই আছে, তখন তারা সেখানে অভিযানের প্রস্তুতি নেন। কিন্তু এই পর্যায়ে শুরু হয় আসল নাটক। রাষ্ট্রপতির বাসভবনে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয় ওপর মহল থেকে। খুনি ভেতরে আছে জানার পরও প্রশাসন তাকে ধরতে পারেনি, কারণ ওপরতলার নির্দেশ ছিল নো এন্ট্রি। প্রশ্ন জাগে, একজন শহীদ জুলাই যোদ্ধার খুনির সাথে একজন রাষ্ট্রপতির কিসের সম্পর্ক? কেন তিনি তাকে টাকা দিয়ে হাদিকে খুন করালেন? এই জবাবদিহিতা জনগণের দাবি। যারা জুলাই বিপ্লবের কথা বলে উপদেষ্টা হয়েছেন, তাদের নাকের ডগায় এই খুনি মাস্টারমাইন্ডরা বসে আছে। একদিকে জুলাইয়ের শহীদদের নিয়ে শোক প্রকাশ করা হচ্ছে, অন্যদিকে হাদির খুনিদের টাকা দিয়ে সাহায্য করে ভিআইপি প্রোটোকলে লুকিয়ে রাখছেন রাষ্ট্রপতি। এটি জুলাই চেতলার সাথে চরম বেইমানি।
রাষ্ট্র যখন নিজেই খুনিদের ভাড়া করে এবং পাহারা দেয় তখন মানুষ বাধ্য হয়ে আইন নিজের হাতে তুলে নিতে চায় আর তখন সেটাকে আবার বলা হয় মব। কিন্তু নীতি নির্ধারকদের বোঝা উচিত সাধারণ মানুষ কেন ক্ষিপ্ত হচ্ছে। যখন এই সত্যগুলো তুলে ধরা হচ্ছে তখনই বিভিন্ন মহলে ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা হাদি হত্যার বিচার চাইছেন তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। বাস্তবতা হচ্ছে হাদির খুনিরা আছে আমাদের নাকের ডগাতেই এবং তাদের নিয়ন্ত্রক খোদ রাষ্ট্রপতি। হাদি গত বছরের 12ই ডিসেম্বর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই ফয়সালের অবস্থান সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে। কখনো বলা হয়েছে সে ভারতে, কখনো দুবাইয়ে। এই সব নাটক সাজানো হয়েছিল রাষ্ট্রপতিকে আড়াল করার জন্য। মেঘালয় পুলিশ বা বিএসএফের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা কাউকে গ্রেপ্তার করেনি, অথচ বাংলাদেশ প্রশাসন মিথ্যা গল্প সাজিয়েছিল। তরুণ নেতা হাদির এই রক্তভেজা বিচারহীনতা আজ আমাদের জাতির বিবেকের সামনে এক বিশাল প্রশ্নচিহ্ন। যে জুলাই বিপ্লবের ওপর ভর করে আজ অনেকে ক্ষমতার মসনদে এসেছেন, সেই বিপ্লবের অগ্রসৈনিকের খুনিকে রাষ্ট্রীয় টাকা ও সুবিধা দিয়ে আড়াল করা কেবল শহীদের সাথে বেইমানি নয়, বরং এটি একটি নতুন ফ্যাসিবাদের পদধ্বনি। যখন খোদ রাষ্ট্রপতির সুরক্ষিত বলয়ে খুনিদের অবস্থানের প্রমাণ মেলে এবং তার অর্থায়নের তথ্য ফাঁস হয়, তখন বুঝতে হবে ঘুণে ধরা সিস্টেমটি এখনও বদলায়নি। জনগণের ট্যাক্সের টাকায় পালিত প্রশাসন ও রাষ্ট্রপতি যদি খুনিদের পাহারাদার হয়, তবে সেই পদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবেই। মানুষ আজ চিৎকার করে বলছে হাদির রক্তের প্রতিটি ফোঁটা আজ বিচার চায়। প্রিয় দর্শক, আপনারা যারা হাদি হত্যার মূল হোতা রাষ্ট্রপতির বিচার চান, কমেন্টে লিখুন হাদি হত্যার বিচার চাই।